সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনার প্রতিবাদ করলেন রাষ্ট্রপতির সম্মান এবং প্রশংসাপ্রাপ্ত বাউল শিল্পী ডক্টর স্বপন দত্ত। খবর সংগ্রহ করতে গিয়ে হুগলির আরামবাগে সাংবাদিককে হুমকি দেওয়া হয়। টোটো নেতার বিরুদ্ধে, টোটো ইউনিয়নের নেতার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। এই ঘটনার পর থেকেই রীতিমতো গর্জে উঠেছে সাংবাদিক মহল। বুধবার টোটোর ভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে খবর করতে গিয়ে টোটো চালক ফোন করে হুমকি দেয় বলে অভিযোগ। জানা যায় তিনি টোটো ইউনিয়নের নেতা। সাংবাদিক নিগ্রহের ঘটনা নিয়ে সরব আরামবাগ জেলা প্রেস ক্লাব। তারা বিষয়টি পুলিশ প্রশাসনকে জানিয়েছে। এবার এই ঘটনার প্রতিবাদে বুধবার রাষ্ট্রপতির সম্মান এবং প্রশংসা প্রাপ্ত শিল্পী ডক্টর স্বপন দত্ত তিনি প্রতিবাদ করলেন। শহরে পথে নেমে জনগণকে সচেতন করলেন। সাংবাদিক নিগ্রহের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন বাউল শিল্পী। জানা গেছে তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার খাজা আনোয়ার বেড় এলাকায়। স্বপন দত্ত বাউল তিনি কি বলছেন তার নিজের মুখ থেকেই শুনুন। তুলে ধরলাম আমরা নিউজ বাংলাদেশের পর। আমি যেমন নিঃস্বার্থ বাউল, সমাজ সচেতনের বাউল, তেমনি সাংবাদিকরাও কিন্তু একজন সমাজ কর্মী। এটা অনেকে জানে না। গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ সংবাদ মাধ্যম, তার কিন্তু একটা পার্ট সাংবাদিক। সাংবাদিকরা যদি খবরই না করতে পারতো, সাংবাদিকরা যদি রোদ জল খরা বন্যা উপেক্ষা করে সেই স্থলে ছুটে না যেত, গোলাগুলি চলছে সেখানে ছুটে না যেত, মানুষের সুখ দুঃখ কাছে ছুটে না যেত, মানুষের বাড়ির ভেতরে ঢুকে না পড়তো, তাহলে তো আমরা খবর পেতাম না। সাংবাদিকের খবরের জেরেই দেখেছি কোনো স্কুল খুলে যাচ্ছে, বন্ধ স্কুল। সাংবাদিকের খবরের জেরেই বলে শিল্পী, আমি মুখ্যমন্ত্রীর শিল্পী, আমি ঢাকা হাইকমিশনের শিল্পী, আমি আমেরিকার শিল্পী, আমি কারো খাইও না পড়িও না, আমি নিজে কোনো ভিক্ষা করে আমার জীবন বাঁচি। সুতরাং কোনো নেতা মন্ত্রী তারা এই স্পর্ধা দেখাবেন না, কারণ আপনাদের কথা এই সাংবাদিকরা তুলে ধরছেন, তবেই তো আপনারা সমাজে হাইলাইট করছেন। সমাজে হাইলাইট করতে গেলে কিন্তু সাংবাদিকদের দরকার। সাংবাদিকদের রেখে আপনারা কোনো একটা জায়গায় একটা গাছ লাগাচ্ছেন, বলছে আমি বৃক্ষরোপণ করছি। সাংবাদিকদের সামনে রেখে কোনো একটা কাপড় দিচ্ছেন। বড় উৎসব বাঙালির কাছে, এই ভোটে যেন একটাও প্রাণহানি না ঘটে। জনগণ কথা শুনেছেন, ভোটের দিনে একটাও প্রাণহানি ঘটে নেই। আমি সফল, তাই আমি পূর্ব বর্ধমান থেকে না খেয়ে দিয়ে বাসের কাছে অপমানিত হয়েও আমি ছুটে চলে এসেছি সাংবাদিকদের রক্ষা করার জন্য। যে এই অন্যায় কাজ করেছে, যে টোটোওয়ালা ইউনিয়ন, আমি নবান্নে জানাবো, নবান্নে মুখ্যমন্ত্রীকে আমি অবশ্যই জানাবো, তার চরম শাস্তি চাই। আমি একদিন পরিবর্তনের সাড়া জাগিয়েছিলাম। আমার নাম স্বপন দত্ত বাউল। তখন মুকুল রায় ছিলেন, তখন রবিরঞ্জন ছিলেন, তখন মমতা ব্যানার্জি ছিলেন। বেচারা একেবারে এর প্রতিবাদ হওয়া দরকার। আমি চাই যে যারা নতুন নতুন সাংবাদিকতা করতে এসছেন তাদের কাছে এই ঘটনা অনুপ্রাণিত হতে হবে যে কোনো রকমভাবে কোনো সাংবাদিককে যেন আর কেউ হুমকি বা ধমকি বা আক্রান্ত না করতে পারে, এটাই আমরা চাই। সেই কারণেই আমাদের সাংবাদিককে হুমকি দিয়েছে, সেই কারণে আমরা থানার দ্বারস্থ হয়েছি। এবং সঙ্গে সঙ্গে পাশাপাশি আমাদের আরামবাগ জেলা প্রেস ক্লাব তারাও কিন্তু এই ঘটনার পুরোপুরি তদন্ত করে ব্যবস্থা নিতে বলেছে। এবং 3 দিন পার হয়ে যাওয়ার পর কি হলো না হলো সেই নিয়ে কিন্তু আরামবাগ জেলা প্রেস ক্লাবের সম্পাদক সজল সামন্ত তিনিও পুলিশের সঙ্গে কথা বলেছেন। পুলিশ আশ্বাস দিয়েছে ঘটনার তদন্ত করছে। এখন যেটা জানা যাচ্ছে নাকি ওই টোটো ইউনিয়নের নেতা তিনি ফেরার। এখন দেখার বিষয় যে পরবর্তী কি হয় না হয়, তারপরে সেই রকম পদক্ষেপ নেওয়া হবে। কিন্তু আমরা শেষ দেখে ছাড়বো। আমরা চাই যে এই ধরনের ঘটনা আরামবাগের বুকে তো বটেই, আর কোথাও না যেন ঘটে। হুট করতেই ফোন থাকলেই আপনার খবর ভালো লাগলো না, আপনি ফোন করে সাংবাদিককে হুমকি দিয়ে দিলেন, আপনার বিরুদ্ধে খবর গেল। আবারও আপনারাই কিন্তু এই সাংবাদিকদের বারবার ডাকেন, আপনারা সকালে হাঁটতে বেরোবেন, তখন আপনারা ডাকবেন খবর করার জন্য। কেন এরকমটা হবে? দ্বিচারিতা কেন? খবর বিরুদ্ধে গেলেই আপনাদের তখনই হুমকি, আবার খবর পক্ষে গেলেই প্রশংসা। এটা করলে হবে না। যে কোনো রাজনৈতিক দল, আমাদের কোনো রাজনৈতিক দলের সঙ্গে শত্রুতা নাই। আমাদের মূল হচ্ছে খবরটা তুলে ধরা, সাধারণ মানুষকে দেখানো, এটাই সাংবাদিকদের কাজ। আর সাংবাদিকরা তাই করে চলেছে। সেই কাজে যদি বাধা হয় তাহলে আমরা কিন্তু সরব হব। যেমন আরামবাগে সমস্ত সাংবাদিক কিন্তু এই বিষয়ে সরব হচ্ছেন। পাশাপাশি মেন স্ট্রিম মিডিয়া থেকে শুরু করে আপনারা দেখে থাকবেন যে হিন্দি চ্যানেল থেকে, বাংলা চ্যানেল থেকে শুরু করে, কাগজ থেকে শুরু করে সকলেই কিন্তু সরব হয়েছেন, সকলেই পাশে দাঁড়াচ্ছেন খবর করে তারা। এবং পাশাপাশি পূর্ব বর্ধমান থেকে স্বপন দত্ত বাউল তিনি বারবার যেখানে যে বিষয় নিয়ে আক্রান্তের ঘটনা ঘটে তিনি পাশে দাঁড়ান। আজকে তিনি আরামবাগে এসডিও অফিসের কাছে তিনি গানের মাধ্যমে এই প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন যে মুখ্যমন্ত্রীকেও এই বিষয়ে জানাবেন, এমনটাই কিন্তু হওয়া উচিত। এটাই আমার বক্তব্য।
প্রিন্সিপাল অটো প্যালেস। এখানে পাবেন উন্নত মানের হিরো, হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক। বিশেষ অফার চলছে, আজই যোগাযোগ করুন। দিঘরা, নতুন বাজার, বালি, গোঘাট, হুগলি। যোগাযোগের নম্বর 8900011146। দেরি না করে আজই আসুন। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার। অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।